2015-16 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্যতম বিতর্কিত প্রস্তাব বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 10% ভ্যাট আরোপের বিষয়টি। শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরই মধ্যে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এভাবে ভ্যাট আরোপ করা হলে বেসরকারি শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। আর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা নিয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গি অপ্রত্যাশিত। বিস্তারিত আনিসুর সুমনের বিশেষ রিপোর্টে। 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে 10% ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। লক্ষ্যমাত্রা অনেক ঊর্ধ্বে রাখা হয়েছে। সরকারের এমন প্রস্তাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বেসরকারি খাতে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে। শিক্ষার অধিকার সবারই রয়েছে, কেউ পড়বে সরকারের খরচে আর কাউকে ভ্যাট দিয়ে পড়তে হবে। বিষয়টি সাধারণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 10% ভ্যাট আরোপের প্রস্তাবটি বিতর্কের জন্ম দিয়েছে। দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে প্রায় 84টি, বেসরকারি মেডিকেল 54টি। সব মিলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4.5 লাখ। প্রস্তাবিত 10% ভ্যাট আরোপ করা হলে তার পুরোটাই গিয়ে পড়বে শিক্ষার্থীদের কাঁধে। সেক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত শিক্ষার্থীরা। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির গড় করে দেখা যায়, প্রকৌশল বিষয়গুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এক বছরে টিউশন ফি দিতে হয় প্রায় 1,33,000 টাকা। ভ্যাট দিতে হলে সেখানে আরো যোগ হবে 13,000 টাকা। একইভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে খরচ পড়ে প্রায় 1,60,000 টাকা। ভ্যাট যোগ হলে খরচ আরো 16,000 টাকা বাড়বে। ফার্মাসিতে এখন টিউশন ফি প্রায় 1,42,000 টাকা, সেখানে বাড়বে 14,000। আর বিবিএ তে টিউশন ফি লাগে প্রায় 1,31,000 টাকা, সেখানে গুনতে হবে আরো 13,000। আমরাও কিন্তু শিক্ষার্থী, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যেমন শিক্ষার্থী, আমরাও প্রাইভেট ইউনিভার্সিটি, আমরাও দেশের ভবিষ্যৎ। কিন্তু সেই হিসাবে শিক্ষা আমি কি জন্য টাকা দিয়ে কিনবো? স্বাভাবিক এরকম আমাদের মতো নিম্ন নরমাল মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা এখানে পড়তেছে, আমাদের জন্য কিন্তু এটা অনেক পরিমাণ বার্ডেন হয়ে যায়। শিক্ষার উপর ভ্যাট আরোপের এমন সিদ্ধান্তকে মরার উপরে খাড়ার ঘা বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষাবিদরা বলছেন, জাতীয় শিক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। চলতি যে খরচ আছে এটা আর মেটা করতে পারতেছে না, ঢাকা শহর ছেড়ে অন্যান্য চলে যাচ্ছে। এর উপরে যদি অধিকত 10% ব্যাট বসানো হয়, ছাত্র সংখ্যা এখানে অনেকে মানে লেখাপড়া হতে বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। সেকেন্ডলি, যারা কন্টিনিউ করবে তারা এই টাকাটা দিতে চাবে না, গার্জেনরা দিতে পারবে না। এবং ম্যানেজমেন্ট, ইট উইল বি ভেরি টাফ ফর দ্য ম্যানেজমেন্ট টু রিয়েলাইজ দিস ইনক্রিজ 10% বেস ফ্রম দ্য স্টুডেন্টস। এইরকম কথা কেউ আগে শুনে নাই যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভ্যাট বসাতে হবে। সরকারের আয় বৃদ্ধি দরকার, ঠিক আছে, কিন্তু সেই আয় বৃদ্ধির জন্য যে কোপটা এখানে পড়বে এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক এই জন্য যে এর ফলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। এখন আবার যে কর হলো, তার ফলে অভিভাবকরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অনেক সময় জমি জমা বিক্রি করে ছেলে মেয়েদেরকে পড়ায়, সেইটা তারা আরো দুর্দশা পড়বে। দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বাজেটের আসলে শতকরা 25% শিক্ষাক্ষেত্রে ব্যয় করা উচিত, সেটা তো করা হচ্ছেই না, উল্টো এটাকে কমিয়ে আনা হচ্ছে। তো এইটাও একটা দৃষ্টিভঙ্গি যে শিক্ষা যেন তারাই পাবে যাদের সুযোগ আছে, যাদের বিত্তবান, যারা সাধারণ মানুষ, তারা শিক্ষা পাবে না। এটা তো প্রত্যাহার করে নেওয়া উচিত এবং এইটা তো মনে ক্ষতিকর হবে। তো সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং এই আর বাজেট বরাদ্দও বৃদ্ধি করা উচিত, সেটাও এর সাথে যুক্ত। কিন্তু সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে না দেখার আহ্বানও জানান প্রবীণ শিক্ষাবিদ। বিচ্ছিন্ন করতে পারবো না, এটা একটা দৃষ্টিভঙ্গি। আনিসুর সুমন, নিউজ 9, ঢাকা।